ইনি সাজিন রহমান, আমাদের আজকের গল্পের প্রধান চরিত্রে একজন। উনি সমাজের আর 10 জন মানুষের মতো সাধারণ মানুষ নন। তিনি একজন তরুণ ঔপন্যাসিক। সহজ কথায় আমরা তাকে একজন লেখক বলতে চাই। আর এদের চরিত্রগুলো নিয়েই গল্প, উপন্যাস, আর এই চরিত্রগুলোই তার বন্ধু। দিন নেই, রাত নেই, এরাই ওনার প্রেম, এরাই ওনার ভালোবাসা। তবে তার ভালোবাসার মানুষ একজন আছে, সেই ভাগ্যবতীর নাম রিমি। ভাগ্যবতী অবশ্য রিমির চোখে নয়, সাজিনের মেয়ে পাঠকদের চোখে। কারণ সাজিনের প্রথম প্রেম হচ্ছে তার উপন্যাস এবং তার চরিত্রগুলো। এই নিয়ে রিমির মনে দুঃখ আছে অনেক। যাই হোক, এই ভদ্রলোক নিজের বাড়ি, প্রিয় জঙ্গলের শহর আর কোলাহল ছেড়ে এই নির্জন জায়গাটায় পড়ে আছেন মাত্র 3 দিন হলো। তার ইচ্ছে আছে মাসখানেক এখানে থেকে যাওয়ার, কারণ একটা উপন্যাস নিয়ে তিনি ভীষণ চিন্তিত। গল্পটা তার মাথায় আছে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে কিছুই ঠিক যেন লিখতে পারছেন না। সারা দিনে 2-1টা পৃষ্ঠা যাই দাঁড়ায়, সন্ধ্যাবেলায় মনে হয় কিছুই হয়নি এসব। আবার লিখতে শুরু করে, কিন্তু শেষে এসে মনে হয় তিনি যা চাচ্ছেন এসব কিছুই যেন হচ্ছে না। ছিঁড়ে কুটি কুটি করে আস্তাকুর জঙ্গল হয়ে যায় সব। আশ্চর্য, এমন হচ্ছে কেন? এমন তো কখনো হয়নি তার। ভীষণ চিন্তায় পড়ে যায় সাজিন। তার এবারের উপন্যাসের প্রধান চরিত্রের নাম রিমি। তার নিজের প্রেমিকার নামে নাম। রিমি একটি মানসিক ব্যাধিগ্রস্ত চরিত্রের নাম, যার হাত পা শিকলে বাঁধা, থাকবে হাসপাতালের বিছানায়। কিন্তু কিভাবে আগাবে তার এই চরিত্র, কিভাবে আগাবে তার গল্প, সে চিন্তায় বিভোর হয়ে আছে সাজিন। আকাশ পাতাল চিন্তায় সে নিমগ্ন, কিন্তু কিছুই যেন আসছে না তার মাথায়, কিছুই যেন আসছে না তার কলমের টকায়। তবে কি সাজিন রাইটার্স ব্লগে ভুগছেন? এই ব্লগ তো ভয়াবহ ব্যাধি। পৃথিবীর অনেক বড় বড় লেখকরা এই রাইটার্স ব্লগে ভুগে আত্মহত্যা পর্যন্ত করছেন। তবে কি সাজিন রহমানের একই দশা হবে? চলুন গল্পটা দেখা যাক। তুমি আবার সিগারেট ধরিয়েছো? আমি না তোমাকে কতবার বারণ করেছি সিগারেটটা না খাওয়ার জন্য? পৃথিবীতে এত সুস্বাদু খাবার থাকতে তোমার এই নোংরা জিনিসটা কেন খেতে হবে?
আমি তোমাকে কতবার বলেছি আমার এই সিগারেটের গন্ধ একদমই পছন্দ না। তুমি আসলে আমার কোনো কথাই পাত্তা দাও না। আসলে তুমি আমাকে ভালোই বাসো না। আচ্ছা, কে বললো আমি তোমাকে ভালোবাসি না? আমি তো শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। মিথ্যে কথা। তুমি আসলে আমাকে মোটেও ভালোবাসো না। তুমি ভালোবাসো তোমার ওই উপাখ্যানের চরিত্রগুলোকে। তারা যা বলে তাই শোনো। তুমি মোটেও ভালোবাসো না আমাকে। এবার তো বিশ্বাস হলো তোমার যে আমি তোমাকেই ভালোবাসি। চলো না, ওই সমুদ্রের ওই পারে চলে যাই, সূর্যটার কাছে। এত সুন্দর একটা সময় নষ্ট না করি। চলো, সত্যিই চলে যাই। ইস, আজ আমার কাছে একটা জাদুর লাঠি থাকতো, আমি একটা সাই জাদু দিয়ে পুরো সমুদ্রটাকে যদি পাথর বানিয়ে ফেলতে পারতাম, তারপর তোমার হাতটা ধরে হাঁটতে 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 চলে যেতাম ওই সূর্যের দেশে। তুমি যদি জাদু জানতে তাহলে হেঁটে যাবার দরকার কি? আমরা তো সূর্যটাকে এখানে নিয়ে আসতে পারতাম। সেই চল, আমরা হাঁটতে হাঁটতেই চলে যাই। না না কি না, তুমি ওদিকে যাবে না। মানে? যাবে না সমুদ্রের কাছে। সমুদ্র তোমাকে গ্রাস করে ফেলবে। আমাকে গ্রাস করে ফেলবে মানে? না কি বলছো তুমি? না না, তুমি যাবে না ওখানে। আমাকে কেন গ্রাস করবে সমুদ্র? না, প্লিজ প্লিজ, তুমি যাবে না, প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, যাচ্ছি না। শান্ত হও, আমি যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি না, যাচ্ছি না। আমরা হাঁটি। হ্যাঁ, ওকে, চলো। তুমি আমাকে এত ভালোবাসো? তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো শুনি? এই, আমি সেই কখন থেকে খেয়াল করছি যে তুমি আমাকে শিশির বলে ডাকছো। তোমার নাম শিশির তো আর কি বলে ডাকবো? তুমি তো আমাকে আগে কখনো সাজিদ, কখনো লেখক বলে ডাকতে। ওই এককালে তো আমি তোমাকে শিশির বলেই ডাকতাম। আর এখন যদি শিশির বলে ডাকি তাহলে সমস্যা কি? না, কোনো সমস্যা নেই। তুমি আমাকে যে নাম ধরে ডাকবে সেটি আমার কাছে মূল্যবান। ডাকলেই হলো। তাই? হ্যাঁ। চলো ফিরে যাই। আরে না, সন্ধ্যা পর্যন্ত থাকি না। চমৎকার লাগে সমুদ্র সন্ধ্যাবেলা আমার কাছে। না। আরে কি বলো, এই সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সমুদ্র একটা অদ্ভুত সৌন্দর্যের মায়া তৈরি করে। আমার মনে হয় কি যেন একটা মায়া আমাকে আটকে রেখেছে। মনে হয় ফেনীল সাম্রাজ্যের কোন একটা ফেনীল সাম্রাজ্য ঘিরে রেখেছে আমাকে। আর এই ঢেউয়ে ভেসে আসছে, ভেসে বেড়ায় আমার সব চরিত্রগুলো, আমার গল্পের প্রতিটি চরিত্র এই ঢেউ দিয়ে ভেসে আসছে। আর এই সাম্রাজ্য আমার, কেবলই আমার, আর কারো নয়। কেবলই আমার সাম্রাজ্য এটা। আর আমি কোথায় তোমার এই সাম্রাজ্যে? আমি কি তোমার এই সাম্রাজ্যে কেউ না? আরে তুমি তো আমার এই সাম্রাজ্যের রানী। রানী ছাড়া কি রাজ্য হয়? তোমার সাম্রাজ্য নিয়ে তুমিই থাকো। চলো যাই, সন্ধ্যা হয়ে গেলে আমার ভালো লাগে না।
গা ছমছম করে। আরে কি বলছো তুমি? এটা কোনো কথা হলো? শোনো, আমরা এখানে থাকি, সন্ধ্যাবেলা এই সমুদ্রটা ভয়ঙ্কর এক সৌন্দর্যের রূপ ধারণ করে, যেটা না দেখলে হয়তো পৃথিবীতে দেখা হলো না। না, আমার আমার সন্ধ্যা ভালো লাগে না। আরে কি আসছে? না, কি হলো তুমি? আরে আসো, তুমি সমুদ্রে নামতে দেবে না, সন্ধ্যা পর্যন্ত না, থাকতে দেবে না, চলো। সমস্যা কি? আসো। আরে বাহ, খুব সুন্দর রেস্টুরেন্ট তো। অনেক চমৎকার। তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে তুমি এই প্রথম এলে। হ্যাঁ, এই প্রথম তো এখানে আসা হলো। শিশির, এর আগে আমরা আরো একবার এই রেস্টুরেন্টে এসেছি। তোমার মনে নেই? তুমি আমাকে নিয়ে এসছো। আমি এখানে এসেছি তোমাকে নিয়ে না তো, এই প্রথমই তো এলাম। শিশির, তোমার এত ভুলো মন। তুমি আমাকে এই রেস্টুরেন্টে একবার নিয়ে এসেছিলে, কিচ্ছু মনে নেই? রিমি, মোটেও না। আমি হলফ করে বলতে পারি এই রেস্টুরেন্টে আমি আগে কখনো আসিনি। মানে আমাকে এতটা ভুল মনা ভাবার কোনো কারণ নেই। আমি কিন্তু একজন লেখক মানুষ, অতীত বর্তমান সবকিছুই আমার পুঙ্খানুপুঙ্খ মনে রাখতে হয়। লেখকদের স্মরণশক্তি কিন্তু ভীষণ ভালো হয়। তুমি না বোকার মতো কথা বলছো। আরে মনে নেই ওরা যে ওদের এই রেস্টুরেন্টটার প্রথম ওপেনিং ডে ছিল, আমরা এসেছিলাম সন্ধ্যার সময়, আমেরিকান চপসি ছিল, আমরা অর্ডার করেছিলাম, আর ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে ক্যাপাচিনো খেতে দিয়েছিল। ক্যাপাচিনোর থেকে সাদা ফেনা আমার গোফের মতো আটকে ছিল। তুমি সেটা দেখে এত হেসেছিলে, কিচ্ছু মনে নেই তোমার? আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো, কি খাবে বল। অবশ্যই আমেরিকান চপসি এবং ক্যাপাচিনো। আরে না, এখানে তুমি ম্যাক্সিমাম হয়তো কি রেগুলার কফি পাবে, ক্যাপাচিনো তো প্রশ্নই ওঠে না। এক্সকিউজ মি। এক্সকিউজ মি। মেনু লাগবে না। আপনাদের এখানে আমেরিকান চপসি হবে না? জি হবে। ক্যাপাচিনো হবে? আচ্ছা, দুটো ক্যাপাচিনো আর একটা আমেরিকান চপসি। ওকে, তুমি আর কিছু খাবে? আরে না, আমি এখনই আমেরিকান চপসি কিংবা ক্যাপাচিনো খাবো না। আমি ডিনারে আরো ভালো কিছু খাবো। তুমি পাগল নাকি? তুমি আমাকে পাগল বললে কেন? পাগল বললে কেন? এই রিমি, তুমি আমাকে পাগল বললে কেন বলো? আমি পাগল? সে কি রিমি? আমি পাগল কিনা তুমি আমাকে বলো সেটা। না না আমি পাগল? রিমি, না না, আমি সেটা আমি পাগলামি কি করেছি? তুমি আমাকে কেন পাগল বললে? আমি সেটা বলিনি। শোনো প্লিজ। আমি পাগল না, আমি পাগল না। তুমি বিশ্বাস করো আমি পাগল না। পৃথিবীর আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি পাগল না। তুমি বিশ্বাস করো প্লিজ। তুমি আমাকে কখনো পাগল বলো না। রিমি, আমি জানি তুমি পাগল না। তুমি শান্ত হও প্লিজ, প্লিজ তুমি শান্ত হও।
রুমটা গোছাতে। উফ, তুমি কি যে করো না, একটু একটু গুছিয়ে রাখতে পারো না রুমটা? জানো না আমি এলোমেলো পছন্দ করি না। আচ্ছা এই সে কি ঠিক, তুমি গোছাতে যেও না, তাহলে আমার যা যা আছে সবকিছু এলোমেলো হয়ে যাবে। আর তাছাড়া তুমি কষ্ট করো না তো, এই এখানে বসো 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 বসো। এই, তুমি এত লক্ষ্মী কেন বলো তো? আমাকে কোনো কাজ করতে দাও না যে? আচ্ছা এভাবে যে রেস্টুরেন্টে সবার সামনে চিৎকার চেঁচামেচি করলে, হুট করে রেগে গেলে মানুষগুলো কি ভাবলো বলো তো? আমাকে কেউ মিথ্যা মিথ্যে অপবাদ দিলে না আমার ভালো লাগে না। তুমি আমাকে পাগল বলেছিলে কেন বলো? আমি কি পাগল? তুমি তুমি আর আমাকে কখনো পাগল বলবে না, প্লিজ, কখনো বলবে না। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আর একটু বসি তোমার পাশাপাশি, আমার অনেক ভালো লাগে। না তুমি শুয়ে পড়ো। আমি জানি তো আমাকে ঘুম পাড়িয়ে তুমি টেবিলে লিখতে বসবে, তাই না? এক কাজ করি, চলো তুমি টেবিলে লিখতে বসো, আমি তোমার পাশে বসে থাকি। আর আমার যখন ঘুম পাবে আমি তখন ঘুমিয়ে যাব, তুমি লিখবে। আচ্ছা, তোমার নতুন উপাখ্যানটার নাম কি দিয়েছো? নাম দিয়েছি হচ্ছে সন্ধ্যাবেলার উপাখ্যান। আরে নায়িকার নাম কিন্তু তোমার নামে নাম করা, রিমি। সন্ধ্যাবেলা কেন? দিনের বেলার উপাখ্যান হলে কি হতো? তখন যে তুমি বলতে দিনের বেলা কেন, সন্ধ্যাবেলার উপাখ্যান হলে কি খারাপ হতো নাকি? তাই সন্ধ্যাবেলাটা না আমার কেমন যেন ভয় লাগে। আমার শুধু মনে হয় সন্ধ্যাবেলায় সব কিছু গ্রাস করে নেয়, সব কিছু তলিয়ে যায়। আমি আর কখনো এই জগতে ফিরতে পারবো না। কি বলছো তুমি? হ্যাঁ, সন্ধ্যা আছে বলে তো আমরা দিনের আলোর সৌন্দর্য বুঝতে পারি। আর সবকিছু তো একটা না একটা সময় শেষ হতেই হয়, তাই না? রাত হয়েছে, তুমি শুও। একটু লেখালেখি করার চেষ্টা করি। তুমি যখন লিখতে বসো তখন না আমি তোমাকে চিনতে পারি না, কেমন যেন ভিন্ন একটা গ্রহের মানুষ হয়ে যাও। আচ্ছা আচ্ছা, শুয়ে পড়ো তুমি। শো শো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শো। চোখ বন্ধ করো।
শিশির, 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 ফিরে এসো শিশির, ফিরে এসো। শিশির, ভাই, আমার শিশির ডুবে যাচ্ছে, প্লিজ আপনি একটু হেল্প করুন। শিশির ডুবে যাচ্ছে, আমি Please, আপনি একটু হেল্প করুন, প্লিজ। আমি- প্লিজ আপনি একটু হেল্প করুন। আমি যে এখানে দাঁড়ানো আছি, আরে আমি আমি দাঁড়ানো আছি তো এখানে, এখানে আছি আমি। আমার কথা শোনো তুমি। আরে রিক, রিমি, এমন কেন করো তুমি মাঝে মাঝে বলো তো? কি হয় তোমার? এমন করো কেন? তুমি কি কোনো স্বপ্ন দেখেছিলে? আমি আসলে বুঝতে পারিনি। আমি আমি সত্যি কি স্বপ্ন দেখছিলাম, নাকি এখন স্বপ্ন দেখছি? আমি আমি বুঝতে পারছি না। আমি স্বপ্ন দেখছি না তো? তুমি স্বপ্ন দেখছো না, তুমি একদম বাস্তবে আছো। আমাকে ছুঁয়ে দেখো, দেখো। বাহ, তাই তো। আমি তো স্বপ্ন দেখছি না, এটা তো সত্যি। তাহলে তো তুমি ডুবে যাওনি না? আহ, কি যে পাগলের মতো কথা বলো না তুমি। না না, আমি কিন্তু এমনি বলেছি। এটা কিন্তু কোনো মিনিং নেই। আচ্ছা দেখো, এখান থেকে সাগরটা দেখতে কত সুন্দর লাগে না? কত কাছেই সাগর, বেশ সুন্দর, তাই না? যতই সুন্দর হোক, তুমি কিন্তু কখনো আর সমুদ্রের কাছে যাবে না। সৌন্দর্য কিন্তু শুধু চোখের দেখার জিনিস। সৌন্দর্য কখনো ছুঁয়ে দেখতে হয় না, তাতে সৌন্দর্যের মানহানি হয়। আর সৌন্দর্যে যদি কখনো মানহানি হয়, তাহলে সৌন্দর্য কিন্তু কখনো কাউকে ছেড়ে দেয় না। তুমিও তো সুন্দর। এখন আমি কি তোমাকে ছুঁয়ে দেখবো না? আমি তো তোমার নিজের মানুষ, আমাকে টিকিট কেটে অথবা আয়োজন করে দেখার কিছু নেই। তুমি আর তোমার অকাট্য যুক্তি। কি দেখছো অমন করে? কি সুন্দর তোমার হাসি,
কতদিন তোমার এই প্রাণোচ্ছল হাসিটা দেখি না। তোমার এই হাসিটা সবসময় মুখের মধ্যে রাখবে, সবসময়। আমার হাসি শুধু সুন্দর, আমি সুন্দর না? না মানে মানে তোমার হাসি দেখতে চাইলে তো তোমাকেই দেখতে হবে, তোমাকেই লাগবে। এখন আমি মানে এরকম একটা চেহারার উপর যদি ফটোশপ দিয়ে হাসিটা বসিয়ে দিই তাহলে কি চলবে? চলবে না তো। তাই না? দেখাচ্ছি দেখাচ্ছি তোমাকে, দেখাচ্ছি। তুমি সবসময় এরকম হাসি খুশি থাকো না কেন? ভীষণ ভালো লাগে আমার। আমি তোমার পাশাপাশি থাকলেই না আমি কোথায় যেন চলে যাই, ম্লান হয়ে যাই। তুমি তো আমাকে সময়ই দাও না, সারাক্ষণ বুঁদ হয়ে থাকো তোমার উপন্যাস নিয়ে। তুমি তো শুধু তোমার চরিত্রগুলোকে ভালোবাসো, তুমি তাদের সাথে হাসো, তাদের সাথেই কাঁদো, তাদের সাথেই যত তোমার অভিমান, ভালোবাসা। তুমি কেন বুঝতে পারো না? ওটা আমার আলাদা একটা সত্তা, তাই বলে তাদের সাথে কি তোমার তুলনা হয়? তুমি হচ্ছ আমার বাস্তব, আর ওরা আমার লেখায় তৈরি করা এক একটা মুহূর্তের এক একটা চরিত্র। তুমি ছাড়া যেমন আমার কোনো মূল্য নেই, তেমনি ওরা ছাড়াও না আমি অপূর্ণ। যখন আমি লিখি আমি হারিয়ে যাই গল্পে, চরিত্রে। আমার চরিত্রগুলো কি কি বলতে চায় সেই কথাগুলো আমার লিখতে ভীষণ ভালো লাগে। এটা তো নিশ্চয়ই দোষের কিছু না, আমার অন্য কোনো কাজও তো নেই। এই লেখালেখি ছাড়া আমি যারা কিছুই পারি না। কিন্তু জানো, আমি না ইদানিং কিছুই লিখতে পারছি না। মানে ঠিক যেন মানে মাথায় আছে কিন্তু কলমে লেখা উঠছে না আমার। সারাদিন লিখছি কিন্তু কেন জানি মনে হয় দিন শেষে আমার কিছু লেখা হচ্ছে না। আমার লেখায় কোনো প্রাণ নেই। আমি যা চাচ্ছি তার কিছুই হচ্ছে না, কিচ্ছু না। মনে হয় সবগুলো কুচি কুচি করে কেটে না একদম হাওয়ায় উড়িয়ে দিই। আমার মনে হয় কোনো একটা অসুখ হয়েছে, তাই না? খুব সম্ভবত লিখতে না পারার অসুখ। রিমি, আমি লিখতে না পারলে কিন্তু মরে যাব। লেখালেখি ছাড়া যে আমি কিছুই পারি না। প্লিজ এমন করে বলো না তো। তুমি না থাকলে আমার কি হবে? তুমি ছাড়া তো আমি শূন্য। তোমাকে বাঁচতে হবে তোমার নতুন নতুন লেখার জন্য, নতুন চরিত্র তৈরির জন্য, হ্যাঁ, আর আমার জন্য। আচ্ছা, তুমি না আমাকে বলেছিলে তোমার নতুন উপন্যাসের নায়িকার নাম আমার নামে? কেন? কেন আবার কি? আমি যে তোমাকেই ভালোবাসি তাই। কিন্তু চরিত্রটা না ঠিক কেন জানি একটি জায়গায় আটকে গেছি। মানে এখান থেকে বের হতে পারছি না। আচ্ছা, গল্পে কি করে তোমার রিমি? না কিছুই করে না। সে রীতিমতো একজন মানসিক ব্যাধিগ্রস্ত মানুষ। আমি ঠিক বুঝতে পারছি না এরকম একটি মানুষকে নিয়ে আমি কিভাবে গল্প এগিয়ে নিয়ে যাব। মানসিক ব্যাধিগ্রস্ত কেন?
তার মানে কি পাগল? তুমি আমাকে মিন করে ক্যারেক্টারটা লিখেছো তাই না? হ্যাঁ, তোমার ধারণা আমি পাগল? না না রিমি, ব্যাপারটা এমন না। মানে আমার প্রতিটা চরিত্র কিন্তু এক এক রকমের, এক একটা চরিত্র। আর এই গল্প, রিমির চরিত্রটা অনেকটা এরকমই। সেটা আমি বুঝলাম, কিন্তু তার নাম রিমি দিতে হবে কেন? হ্যাঁ, ভালোই লাগে না। আরে রিমি, রিমি আশ্চর্য। রিমি, রিমি দাঁড়াও, রিমি দাঁড়াও, রিমি দাঁড়াও। সমুদ্রের মধ্যে ডুব দিব। রিমি, 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 খবরদার তুমি আমার পিছন পিছন আসবে না। আরে আশ্চর্য, কথা শুনো আমার রিমি। না, তুমি আমার পিছন পিছন আসবে না। প্লিজ রিমি, আমার কথাটা শোনো। আমি শুনতে চাই না। আমাকে তাহলে বলতে দাও একটা মিনিট। আমার আমার গল্পের প্রয়োজনে আমাকে এই চরিত্রটা লিখতে হয়। চরিত্রগুলোর বৈশিষ্ট্য চলে আসে। এটা বাস্তবের কোনো মানুষের সাথে মিলে যেতে পারে, আবার অনেক সময় মিলেও না। এটা তুমি নও। সত্যি? সত্যি। চলো সামনে যাই। না না কেন? চলো। না। আরে কেন? না, সমুদ্রে যাব না। না, রিমি, সমুদ্রের সমস্যাটা কি? আমি কোন বইতে যেন পড়েছি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার বিপরীত স্বভাবের যে লোকটা আছে তাকে ভালোবাসে। আমার বেলায়ও তাই ঘটেছে। হ্যাঁ, আমি যেমন, তুমি তার ঠিক উল্টো। এজন্যই তো শুধু আমাকে কষ্ট দাও। পৃথিবীর প্রতিটা মানুষই একান্তভাবে নিজের মতো। প্রতিটা মানুষই কম বেশি একজন আরেকজনকে কষ্ট দেয়। এরই মাঝে তোমাকে বেছে নিতে হবে অথবা খুঁজে নিতে হবে যে কার কষ্ট তুমি সহ্য করতে পারবে। এর ভিতরে নির্মম সত্য হচ্ছে যে ভালোবাসা কিন্তু কষ্টও দেয়। মানে খুব বেশি ভালোবাসা কিন্তু অতিমাত্রায় কষ্টের তৈরি হয়ে যায় মাঝে মাঝে, এবং সব কিছু নিয়ে প্রতিবাদ জানানো যায়, কিন্তু অতি ভালোবাসা নিয়ে কোনো প্রতিবাদ করা সম্ভব হয় না। তুমি ঠিকই বলেছ। আসলে ভালোবাসার পরিমাণ কখনো কমে না, দিন দিন প্রেম বেড়েই যায়। অবশ্য এটা অনেক সময় অত্যাচার মনে হয়, কিন্তু আমি তোমাকে কখনো অত্যাচার করতে চাই না। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ম্যাডাম, ভালোবাসাটা তো পরিমাপ করার কোনো কিছু না। একটা আলু পটল না যে কারণ বাজারে গিয়ে পরিমাপ করে বলে ফেললাম যে 1 কেজি আছে, 2 কেজি আছে, 3 কেজি আছে। আমি তোমাকে এই আকাশ সমুদ্রের মতো অসীম ভালোবাসি। এই কি দেখছো? মনে করো এই আকাশটা একটা বিশাল সমুদ্র। ইচ্ছে হচ্ছে একটা ছিপ ফেলে ওই চাঁদ আর সূর্যটাকে একদম পেরে নিয়ে আসি, তারপরে গপ গপ করে খেয়ে ফেলি। এত বড় একটা সমুদ্র তোমার ঠিক সামনে থাকতেই তোমায় এত কষ্ট কেন করতে হবে? চলো আমরা বরং এই সমুদ্রে একটা ছিপ ফেলে দিই। না 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 শিশির, সমুদ্র আমার একদমই ভালো লাগে না। চলো না, এখন আর ভালো লাগছে না। চলো উঠি, চলো। কোথায় যাবো? রুমে? না, ওই রেস্টুরেন্টটাতে যাবো, অনেক খিদা লেগেছে। ওখানে গিয়ে আমেরিকান চপসি খাবো আর কফি খাবো। আর কফির ক্যাপাচিনোর কোক বানিয়ে আমি তোমাকে ভয় দেখাবো। ভয় পেয়ে গেছি। আয়শা, চলো। কি আশ্চর্য, আপনি হাত কেন ধরছেন? আমার সাথে চলো।
আমি আমি আয়শা, আমার নাম রিমি। এরকম করতে হয় না। গত 2 দিন ধরে তোমাকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গেছি। বাসায় তোমার জন্য সবাই অপেক্ষা করছে। চলো আসো। আরে হাত ছাড়ুন তো। আরে আপনারা কারা? ও আয়শা না, ও রিমি। আমরা ওর গার্ডিয়ান, ও আয়েশা। গার্ডিয়ান মানে? আর আপনি বারবার আয়শা বলছেন কেন? ও তো রিমি। হাত ছাড়ুন। প্লিজ। এই ওকে সাবধানে গাড়িতে নিয়ে যাও, গাড়িতে উঠে ইঞ্জেকশনটা দিয়ে দেবো। যাও আসো। আরে আশ্চর্য, কি ব্যাপার? আরে রিমি, রিমি, কি? আপনাকে আমি পুলিশে বলে দিচ্ছি আমি। খবরদার, আপনি এটা করতে পারেন না। রিল্যাক্স, ছাড়ুন আমাকে। রিল্যাক্স, আর কি রিল্যাক্স? রিল্যাক্স। তোমার সাথে আমার কথা আছে। কথা আছে মানে? একই ঘটনা ঘটতেই থাকে, ঘটতেই থাকে। কারো কোনো ক্লান্তি নেই, অবিরামে ছুটে চলা। প্রতি বছর। ধন্যবাদ আমাদের পাশের বাসার রফিক সাহেবকে। জানো, প্রতিবার ও যখন এভাবে বাড়ি থেকে চলে যায়, তখনই দেবদূতের মতো কেউ না কেউ ওর খবর নিয়ে আসে। রফিক সাহেব ভাগ্যি সেবার দেখেছিলেন, নইলে তো জানতেই পারতাম না। সে কখন থেকে আপনি আমাকে মানে কি কি যেন বলে বেড়াচ্ছেন? কি কি আবল তাবল কথা আপনি বলছেন? কেন বলছেন আমাকে এগুলো? আমি আয়েশার বড় ভাই। আমরা চট্টগ্রামে থাকি। ও খুব বিরক্ত করেছে না তোমাকে? সরি, দুঃখিত। ওর নাম রিমি না, ওর নাম আয়েশা, আমার একমাত্র ছোট বোন। তোমার নামও নিশ্চয়ই শিশির না, তাই না? জি না, মানে হ্যাঁ, আসলে আমি আগে পত্রিকায় ছদ্মনামে লিখতাম। সেই নামটা শিশির ছিল, আর তাই ও যখন আমাকে শিশির নামে ডাকলো, আমি আসলে ঘাবড়ে গিয়েছিলাম। আর আমি ঔপন্যাসিক সাজিদ রহমান। আয়েশা এবং শিশিরের বিয়ে হয়েছিল 5 বছর আগে। বিয়ের পর প্রথম হানিমুনটা করতে ওরা এই সৈকতেই আসে। কি আনন্দে ভাসছিল ওরা। জীবনের প্রতিটা মুহূর্ত ওরা শুষে নিচ্ছিল। প্রকৃতির বুঝি এই আনন্দটুকু সইল না। এই সমুদ্র সৈকত শিশিরকে ভাসিয়ে নিয়ে গেল, আর আমার বোনটা অকুল সমুদ্রে। তারপর থেকেই ওর ট্রিটমেন্ট চলছিল। ওকে মানসিক হাসপাতালে, বাসায়, মানসিক হাসপাতাল, বাসায়, এভাবেই চলছিল। গতকাল ছিল শিশিরের মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীটা আসার আগ দিক দিয়ে আমার বোনটা কেন যেন ছটফট করে ওঠে। এত চেষ্টা করি ওকে আটকানো যায় না, কোন ফাঁক দিয়ে ও বেরিয়ে যায়। হঠাৎ কাউকে দেখে শিশির বলে ভেবে নাই শিশিরের সাথে আবার নতুন করে জীবনটা গাঁথতে চায়, বুনতে চায়, ভালোবাসা ছড়িয়ে দিতে চায়। তারপর আবার আমরা খুঁজে বের করি আয়েশা ওরফে, ওকে নিয়ে আবার চলে যায়। এভাবেই চলছে। ওরও কোনো ক্লান্তি নেই, আমাদেরও কোনো ক্লান্তি নেই। ও যে বিরক্ত করেছে সেজন্য দুঃখিত। তুমি কিছু মনে করো না সাজিদ ওরফে শিশির।